পুষ্টিগুণ ঠিক রেখে লাল লাল করে অল্প সময় যদি লাল শাক ভাজি করতে চান তবে এই রেসিপিটি সেরা। আমি যেভাবে লাল শাক ভাজি করেছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার সাথে লবণও দিব, পরিমাপ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নরম করে ভাজবো, লাল লাল করে ভাজবো না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে চুলাটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এবং সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, জাস্ট চিংড়ি মাছটা কালার করার জন্য। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিব লাল শাকগুলো। লাল শাকগুলো দেওয়া মাত্রই কিন্তু আমি এখন চুলাটা অবশ্যই বাড়িয়ে দিব। চুলাটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভাজিটা করে ফেলবো। খুব দ্রুত হবে এতে, ঢাকনাটা দেওয়াতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে শাক এবং পুষ্টিগুণ ঠিক থাকবে। ঢাকনা দেওয়াতে পুষ্টিগুণটাও ঠিক থাকবে, খুব দ্রুত শাকটা হয়ে যাবে, কালারটা অনেক সুন্দর থাকবে। কতটা লোভনীয় হয়েছে কালার!